ইট কাঠ কংক্রিটের জগতে সবুজের অভিযানের সামিল উদ্দীপা আবাসন। বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল উদ্দীপা আবাসনের আবাসিকদের। সবুজের সমারোহে এই কর্মসূচি দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। তবে শুধু এই দিবস উপলক্ষে নয়, বরং সারা বছর সবুজের অভিযানে সামিল হন তারা। এদিন এই আবাসনের আবাসিকদের সঙ্গে সামিল হতে দেখা গেল এই আবাসনের কচিকাচাদেরও। বড়দের সঙ্গে তারাও এদিন এই কর্মকাণ্ডে সামিল হন। এদিন এই আবাসনের পক্ষ থেকে জানানো হয়, সবুজকে বাঁচাতে ও সবুজ পরিবেশ করতে তাদের উদ্যোগ। তাদের আবাসন যাতে আরও সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে সেই লক্ষ্যেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। ইট কাঠ পাথরের চার দেওয়ালের গণ্ডি ভেদ করে সবুজকে বরণ তাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ। তাদের আশা, তাদের মতো অন্য আবাসনগুলি আগামী দিনে তাদের মতোই কর্মসূচিতে সামিল হবে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা বৃক্ষরোপণ করছি। 1 মে দিনটাকে আমরা বেছে নিই, কারণ এটি শ্রমিক দিবস। আর এবং শুধু আমরা যে বৃক্ষরোপণ করছি তাও নয়, আমরা গাছের যে ছোটো ছোটো এরকম স্যাপলিংস আমরা ডিস্ট্রিবিউটও করি, সবাইকে দিই। এটার একটাই মোটো, মানে এটা এই জন্যই আমরা করি, উদ্দীপা আমাদের এমনি প্রচণ্ড সবুজ, কিন্তু আমরা আরও সবুজ করতে চাই। কারণ আমরা তো জানি যে গাছ প্রচণ্ড দরকার আমাদের জন্য। গাছ হচ্ছে এয়ার পিউরিফায়ার, যেটা সবাই জানে যে গাছ অক্সিজেন ছাড়ে, যেটা আমরা নিই। এবং যত মানে বাজে গ্যাস আছে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এটা গাছ নিজের মধ্যে নিয়ে আমাদেরকে অক্সিজেন দেয়। সে কারণেও এবং সৌন্দর্য, যেটা উদ্দীপা এবং আম্বুজার যে কটি আছে প্রজেক্ট আছে, তারা সবসময় আমরা দিই যে আমাদের প্রজেক্টটি যেন সবুজ হয়, সুন্দর হয়। ব্যাস, আমাদের এমনিও শুধু যে মে ডেতে আমাদের বৃক্ষরোপণ হয় তা কিন্তু নয়, আমাদের সারা বছর চলে। আমাদের নিজস্ব মালি আছে, আমাদের মালি প্রত্যেক দিনই গাছগুলোকে যত্ন করে। আমাদের সকাল থেকে শুরু হয় গাছের পরিচর্যা, গাছে জল দেওয়া, নতুন গাছ লাগানো। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের চারিদিকটা কিরকম সবুজ, এত সুন্দর। এটা একটা ওয়েসিস মনে হচ্ছে। এই ইট কাঠের যে জঙ্গলের মধ্যে আমাদের উদ্দীপাকে আমরা একটা ওয়েসিস বানাতে চাই, এবং একটা ওয়েসিসও বটে। যারা সবুজকে ধ্বংস করে এই বড় বড় বিল্ডিং করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? দেখুন, বড় বড় বিল্ডিং করতে চায়, সেটা মানুষের বাসস্থানেরও প্রয়োজন। তাকে আমি একদম বলে দিতে পারি না যে সে গাছ কেটে কেন করে। মানুষই বা কোথায় থাকবে? মানুষও তো রাস্তায় থাকতে পারে না। দুটো দিকে আমাদের ভাবতে হবে। মানুষের বাসস্থানও দরকার আছে, এবং ওয়েসিস বা সবুজায়নেরও দরকার আছে। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর সুনন্দা বসু। আমি পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তরে আছি, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, এবং আমি নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটিরও হেলথটা পুরো দেখি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।